ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, নাহলে রাষ্ট্র টেকে না। আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যারা অন্যায় করেছে তারা পার পেয়ে যাবে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের জন্য আইন আছে, আদালত আছে। কিন্তু আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে গেলে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই যে দুটো বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে, কিন্তু আবার একই সাথে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। যারা খুন করেছে তারা তো খুনি, তার প্রতিশোধ নিতে গিয়ে আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমরাও তো একইভাবে আবার অভিযুক্ত হয়ে যাব। এই কথা বেগম খালেদা জিয়া বুঝেছেন বলেই তিনি এই নির্দেশনা দিয়ে গেছেন, এবং বিএনপি চেয়ারম্যান সাহেব সহ পুরো নেতৃত্ব কিন্তু সেই নির্দেশনায় চলছে। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও আমরা এই কথা বলি, ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, নাহলে রাষ্ট্র টেকে না। ফ্যাসিস্ট রাষ্ট্র বাংলাদেশ থেকে ন্যায় বিচার উঠিয়ে দিয়েছিল, সেই কারণে তারা রাষ্ট্রটাকে একটা হুমকির মধ্যে ফেলেছে। আর বাংলাদেশে আজকে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং সেই কারণে আমাদের রাষ্ট্র বিশ্বের বুকে একটা মাথা উঁচু করে দাঁড়াবে। জনগণের আমাদের মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নানা ধরনের হুমকির মধ্যে। এই পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের দেশে এইরকম একটি ফ্যাসিস্ট শাসনকে সহায়তা করেছিল, তারা সহ নানান শক্তি কিন্তু ক্রিয়াশীল। তাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, আমাদের জাতীয় ঐক্য দরকার। সেই জাতীয় ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এইটাই আগামীর বাংলাদেশের গতিমুখ, সেই গতিমুখের দিকে আমরা আগাবো।